ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে অনেক দিন পরে বদ্রি পাখি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। যারা যারা নতুন বদ্রি পালক বা বদ্রি নিয়ে চিন্তা করছেন তাদের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা, তাদের জন্য সম্পর্কে না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন শুরু করি। দেখুন, বদ্রি পাখি অ্যাজ এ বার্ডস লাভার বা বার্ড কিপার বা পাখি প্রেমিক হিসাবে সবারই মন বদ্রি পাখি এরকম নয় যে কেউ কোনো দিন পোষেনি। যতজন ব্রিডার আছি আমরা বা আজকের দিনে, তাদের প্রত্যেকেরই মন কাড়ে বদ্রি, যেমন লাভ বার্ড। কারণ বদ্রির যে কালারফুল যে ব্যাপারটা, তার সাইজ, তার ডাক, তার প্লেফুলনেস, সমস্ত কিছুতে আমাদের আকর্ষণ করে। কিন্তু এখন আজকের দিনে প্রচুর ভ্যারাইটিস আছে বদ্রির, মানে কালার বদ্রি থেকে আরম্ভ করে হোগোরোমো, ক্রিপনেস, আপনার ক্রাফটেড, তারপরে হল্যান্ড, ক্রস হল্যান্ড, প্রচুর মানে আপনার ক্যাটাগরি আছে বা স্পিসিস আছে বদ্রির মধ্যে। কিন্তু এদের ফুড হ্যাবিট মেইন আমরা ডিসকাস করব, এদের ফুড হ্যাবিট, এদের কি প্রবলেম নয়, ইত্যাদি ইত্যাদি দিকে আমরা ডিসকাস করব। দেখুন, যে কথাটা এখন বলতে চলেছি অনেকেরই বিশ্বাস করবে না, কিন্তু মানে যেটা বলছি সেটা বিশ্বাস রাখুন যে বদ্রির যে মেন যে প্রবলেমটা, আমি প্রচুর ব্রিডার আমাকে ফোন করে এখনও পর্যন্ত, মানে প্রত্যেক দিনেরই কাজ, সেটা হচ্ছে বদ্রির লুজ মোশন বা ডায়রিয়া প্রবলেম। কিন্তু বিশ্বাস করুন, যতদিন আমার কাছে বদ্রি পাখি ছিল, জীবনে কোনো দিন বদ্রির ডায়রিয়া প্রবলেম বা লুজ মোশন প্রবলেম দেখিনি। এখন বলবেন কেন, আপনি কি ম্যাজিক জানেন? না, আমি কোনো ম্যাজিশিয়ানও নই, আমি কোনো ভগবানও নই। কিন্তু আমি এটা জানি বদ্রিকে কি করলে তার এই ডায়রিয়া লুজ মোশনকে কন্ট্রোলে রাখা যায় বা তার ডাইজেশন পাওয়ারটাকে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, কোনো মেডিসিনের মাধ্যমে নয়, ন্যাচারাল প্রক্রিয়া, এবং খুব বেশি হলে কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের সম্পর্কে আমি ডিসকাস করব। বদ্রির খুবই কালারফুল বার্ড, এবং ফ্রিকোয়েন্টলি যারা শুরু করতে চেষ্টা করছেন হাত পাকানোর জন্য, লোকে এটা বলে যে কোনো পাখি পোষবার আগে বদ্রি পাখি পোষুক। কনসেপ্টটা 50% ঠিক, 50% ভুল। কারণ আপনি ধরুন বদ্রি করে লাভবার্ডে গেলেন, বা বদ্রি করে কনুরে গেলেন, বা বদ্রি করে ককটেলে গেলেন। বদ্রি একটা আলাদা স্পিসিস অফ বার্ড, ককটেল, লাভবার্ড, কনুর আলাদা স্পিসিস অফ বার্ড, সবই প্যারোট এখানে। কিন্তু এটা হয় যে বদ্রিকে রাখার পর একটা পাখি, যে কোনো পাখি, বদ্রি হতে পারে, লাভবার্ড হতে পারে, ঘরে বাড়িতে পোষার পর আমাদের একটা আইডিয়া জেনারেট করে যে পাখি ঘরে থাকলে বা আমাদের কাছে থাকলে তাদের কী ধরনের যত্ন নিতে হয়, এই আইডিয়াটা হবে। কিন্তু আপনি বদ্রি পালন করে লাভবার্ডে গেলে কিন্তু লাভবার্ডের নলেজ না থাকলে, তার ফুড হ্যাবিট কী, তাকে কী করে মেনটেন করতে হয়, কী তার প্রবলেম, তাহলে কিন্তু আপনি ঝাড় খাবেন। তো এই কনসেপ্টটা ভুল যে বদ্রি পাখি রাখলে অন্য পাখির আইডিয়া পাওয়া যায় না। বদ্রি পাখি রাখলে পাখির আইডিয়া পাওয়া যায় যে পাখিকে ঘরে রাখলে কিভাবে আমরা রাখতে পারি। এবার আসছি আমি বদ্রি পাখির কেস সাইজ হিসাবে। ধরুন এক পেয়ার বদ্রিকে আপনি এক পেয়ার হিসাবে চলি, বা দু পেয়ার, কি মোটামুটি 3 পেয়ার, 3-2-2 কেজে খুব ভালো থাকে। এবং বদ্রিকে আপনি ব্রিডিংয়ের যদি দিকে যাই, তাহলে এখানে একটুখানি পোর্শন বলে রাখি, হাঁড়ি বা বক্স আপনি লাগাতেই পারেন। 3-2-2 বদ্রির জন্য, যে হরাইজেন্টাল ফ্লাইয়ের জন্য যথেষ্ট ভালো। অনেকে সেপারেট থাকে, আমার কলোনিজ ছিল প্রথম থেকে, আমার বেশিরভাগ কলোনি। তো সেই ক্ষেত্রে আমি বদ্রিকে কলোনিতেই করেছিলাম। কিন্তু আমার লাভবার্ডের ওপর ফ্যাসিনেশন বেশি বলে বদ্রি, মানে সব রকম ক্যাটাগরি বদ্রি ছিল, কিন্তু মানে ক্রস হল্যান্ড, হোগোরোমো, ক্রিস্টেড, ক্রাফটেড, তারপরে ফেলো থেকে আরম্ভ করে, ফেলো তো আমার খুব পছন্দের পাখি। আমার যে চ্যাব ছিল, যাকে দেখছেন এই মুহূর্তে, তার একটা হ্যাবিট ছিল, কোনো দিন হাঁড়িতে বাচ্চা করেনি, সবসময় কেজ ফ্লোরে ডিম পেড়েছে, সেখানেই হ্যাচিং করেছে, সেখানেই বাচ্চা মানুষ করেছে। এটা জাস্ট সেই জন্যই নাম দিয়েছিলাম চ্যাম্পিয়ন, সেখান থেকে চ্যাম্প বলে ডাকতাম। সো ভাগ্যবশত, আমার দুর্ভাগ্য যে সে আজ আমার সঙ্গে নেই, এক্সপায়ার করেছে। কারণ একটা মানে একজন ট্রেডারের থেকে নিয়েছিলাম, কিন্তু খুব ভালো পাখি দিয়েছিল। একটা শ্বাসের প্রবলেম ছিল, আর সেই শ্বাসের প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা সময় যখন মানে একটু ইগনোরেন্স হয়ে গেছিলো ব্যাপারটার মধ্যে, তখন এক্সপায়ার করে। বাট শ্বাসের প্রবলেম পাখিকে সুন্দরভাবে, যদি সেটা শ্বাসনালীতে কোনো ইনফেকশন থেকে থাকে, সুন্দরভাবে তাকে সুস্থ করা যায়। কিন্তু বদ্রির যে মেন যে সমস্যা, সেটা হচ্ছে ডায়রিয়া। তো আমি সেটাকে পরে ডিসকাস করছি। আগে হচ্ছে বদ্রি পাখির ফুড হ্যাবিট কী হওয়া উচিত। দেখুন, বদ্রিকে আমরা লাভবার্ডকে যা দিই, যেমন ধরুন ছোলা, ভুট্টা, গম, ব্রোকলি থেকে মানে গ্রিন ভেজিটেবলস সব কিছু আপনি দিতে পারেন। কিন্তু যেহেতু ঠোঁট সাইজ ছোটো, সেই অনুযায়ী আপনাকে ছোটো হিসাবে মানে একটা গ্রিট করে
ইলেকট্রিক গ্রিড মেশিনে বা হ্যান্ড গ্রিড মেশিনে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে। ফুড হ্যাবিট একটা যে কোনো পাখির ক্ষেত্রে, সব ফুডের কথা বলছি, একটা প্রাইমারি ফুড, কিন্তু একে ইগনোর করবেন না। অনেক রকম ইনফরমেশান মার্কেট থেকে পাবেন, আপনি সোশ্যাল মিডিয়া থেকে পাবেন, কিন্তু পাখিটা আপনার যত্ন করতে আপনাকে হবে। কেউ এসে আপনাকে হয়ে যত্ন করবে না, সবাই ইনফরমেশান দিয়ে চলে যাবে, এই বদ্রি পাখি এই খায় সেই খায়। একজন তো এরকমও কমেন্ট করেছিল বদ্রি পাখিকে এত কিছু দিলে মরে যাবে, কিন্তু আমার তো জীবনে বা আমার থেকে যারা শিখেছে তাদের জীবনে এরকম কোনোদিন মরতে দেখিনি। বদ্রি পাখি নিজের বাচ্চাকে খুব সুন্দর মানুষ করে, সেটা পরে আসছি, কিন্তু তার আগে ফুড হ্যাবিটটা নিয়ে একটু বিস্তারিত ডিসকাশন করি। যে আপনি গ্রিন ভেজিটেবলস, বরবটি, বিনস, এখনকার যে সিজনেবল যে মানে ব্রোকলি, ফুলকপি, সমস্ত ইচ অ্যান্ড এভরি ডায়েট আপনি মেনটেন করতে পারেন। অ্যাপেল মানে ফ্রুটসের মধ্যে, মানে ফলের মধ্যে অ্যাপেল, পেয়ারা, তারপরে যে কোনো পাখিকে পাকা পেঁপে বা কাঁচা পেঁপে সপ্তাহে 2 দিন করে ব্যাক টু ব্যাক হোক বা পর দিন হোক বা আলাদা ডিফারেন্ট দিনে প্রোভাইড করবেন। ডাইজেশন সিস্টেমটা ঠিক থাকে, পটিটা ক্লিয়ার থাকে। এবার সিড মিক্সের মধ্যে বা বদ্রির আপনি বড় দানা রিল্যাক্সের কাকনি, আমি অলওয়েজ অন্ধ্রের দানা কোনো দিন খাওয়াইনি, অলওয়েজ হোয়াইট ডিলাক্সের দানা খাওয়াই। তো সেই জন্যে ডিলাক্সের দানা ক্যানারি থাকবে, মিলেট থাকবে, ওটস থাকবে, যেমন আমার পাখি ওটস, জব, ধান, সানফ্লাওয়ার সব কিছু খায়। আমি আমার বদ্রির কথা বলছি, বা যখন ছিল তখনও। তো ভ্যারাইটিস জিনিসটাকে দিলে সেটাকে একটা পরিমাপ হিসাবে, একটা পার্সেন্ট হিসেবে মিক্সিং করে দিলে কোনো অসুবিধে নেই। এখন এখানে লোকে নানামণির নানামত এটা আসবে যে এত কিছু খাবার খেলে তো বদ্রি পায়খানা হতে বাধ্য। ভাই, ব্যাপারটা কী হয় বলুন তো, ধরুন আমি একজন ব্রিডার, আমার সেট আপ, আমি হয়তো আমার চ্যানেলও আছে, আমার সেট আপে বা আমার চ্যানেল ধরুন আমি একজন, আমার তো চ্যানেল আছে, আপনাদের মধ্যে কারোর মধ্যে আমি ভিডিও শ্যুট করতে গেলাম, হয়তো আপনার পাখির এই সমস্ত খেয়ে ডায়রিয়া হয়েছে। যেমন দেখবেন অনেক ক্ষেত্রে, যেমন ধরুন আমার চিংড়ি মাছটা, আমার চিংড়ি মাছ খেলে পেট কামড়ায়, কিন্তু আমার ফ্যামিলির কারোর পেট কামড়ায়, তা বলে কি চিংড়ি মাছটা প্রবলেম? এটা পার্টিকুলার আমার প্রবলেম। তেমনি আপনার সেট আপে আপনার পাখিকে খাইয়ে যদি সে তার আপনার হিউমিডিটি, টেম্পারেচার, আপনার দেওয়ার স্টাইল, কীভাবে প্রোভাইড করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুর ওপর ডিপেন্ড করে অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম মানে এই নয় যে আমারও সেই ফুডটা খাওয়ালে পাখিটার প্রবলেম হবে। এটা একটা মানে কি বলবো, ইনফরমেশানে যেটা আমরা মার্কেটে স্প্রেড করি যে বদ্রি পাখি গম খেলে ডায়রিয়া হবে, বদ্রি পাখি এটা খেলে ডায়রিয়া হবে। সব কিছু খাওয়াতে পারেন, একটা লিমিট রেখে আর একটা পার্সেন্টেজকে নির্ভর করতে হয়। তো সেই ক্ষেত্রে বদ্রি পাখির ফুড হ্যাবিট সঠিক রাখুন, সব কিছুই দিন, গ্রিড করে দিন। গ্রিড মানে হচ্ছে ছোটো ছোটো, যেন তত ছোটের সাইজটা এত বড় নয়, কনুর বা লাভবারের মতন না, যে নিজে যতটা ওদের বাইটিং পাওয়ার ততটা, এবং ছোট সাইজ হিসাবে আপনাকে ছোট ছোট টুকরো করে দিতে হবে। হ্যাবিট করান, দেখবেন অনেক রোগ অসুখ এবং মেডিসিন থেকে দূর থাকতে পারবেন। বদ্রি ডায়রিয়ার যে প্রবলেমটা, সেটা মেইন প্রবলেম আসে ইনডাইজেশন প্রবলেম থেকে, বা এটা বলতে পারেন বদ্রি অনেক রকম ভাইরাস, ব্যাকটেরিয়াও ক্যারি করে। এবং আর একটা জিনিস দেখা যায় যে বদ্রি পাখির ক্ষেত্রে, যেটা ককটেলেরও দেখা যায়, এটা একটা ন্যাচারাল জিনিস, সেটা হচ্ছে যে একটা পাউডার টাইপ ওদের শরীরে হয়, ডাস্ট টাইপের হয়, সেটা মোল্টিংয়ের সময় হয়, এবং স্কিন রিলেটেড কিছু প্রবলেম হলে সেটাও হয়, এবং এটা ন্যাচারাল, সেটা নিউট্রিশনের সঙ্গেও যুক্ত, আবার অনেক ক্ষেত্রে নিউট্রিশনের সঙ্গে যুক্ত না। কিন্তু ডায়রিয়াকে খুব সুন্দরভাবে কন্ট্রোল রাখতে পারবেন যদি আপনার পাখির, বদ্রির কথা বলছি, ডায়রিয়ার হয়েছে। সকালবেলা এভরিডে আপনি জোয়ানের জল প্রোভাইড করুন, এটা আমি 365 ডেজের কথা বলছি, এবং সেটা যদি আপনি ধরুন সপ্তাহে 7 দিন দিলেন, তারপরে 2 দিন গ্যাপ দিয়ে আবার 7 দিন দিলেন, এরকমভাবে, বা 3 দিন গ্যাপ দিলেন, 7 দিন দিলেন, ন্যাচারালের কথা বলছি। জোয়ানের জল সারা রাত্রির জোয়ানটাকে ভিজিয়ে রেখে সকালে একটু বয়েল করে সকাল সকাল প্রোভাইড করলে, এখন তো শীতকালে একটু উষ্ণ গরম প্রোভাইড করতে পারবেন, ডায়রিয়ার নামোনিশান চলে যাবে। তবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ ব্যাপার না। যদি কারো ডায়রিয়া বা লুজ মোশনে ক্রনিক হয়ে থাকে, বা একটা মানে লিভারটা অত্যাধিকভাবে ড্যামেজ বা একটা ইনফেকশন ক্যারি করছে, হোয়াট এভার, মানে অনেক কিছু কারণে, কিন্তু দেখুন পটি যেটা করে না, আমরা ভেবে নিই এটা ডায়রিয়া, সব পায়খানায় কিন্তু ডায়রিয়া না। অনেক সময় পায়খানা হয় ইনডাইজেশন প্রবলেমের জন্য, অনেক সময় পায়খানা হয় ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য, অনেক সময় পায়খানা হয় কোনো স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনের জন্যে, অনেক ক্ষেত্রে ইনডাইজেশন প্রবলেম হয় আপনার পাখি যদি ফোবিয়া বা স্ট্রেস বা ফিয়ারের মধ্যে থাকে। ঠিক আছে, মানে এই ধরনের প্রবলেমে ইনডাইজেশন প্রবলেম মানুষেরও হয়, ওদেরও হয়। সেই ক্ষেত্রে জোয়ানের জল খুব মারাত্মক জিনিস। পুদিনা পাতার জল প্রোভাইড করবেন। তারপর হচ্ছে আদা, তুলসী পাতা, তুলসী পাতা বাদ দিয়ে আদা, লেবুর জল, এগুলো দিলে আপনি ন্যাচারালি তার পাখির ডাইজেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারবেন, উন্নত করতে পারবেন। এবং এই যে আমরা যেটা আমার কাছে খবর আসে, মানে যেটা আপনারা পাঠান, যে বাচ্চা হওয়ার পর বদ্রি পাখির
মানে যেটা বাচ্চারাও পটি করে, এটা একটা ইনফেকশন ক্যারি ফরওয়ার্ড হয়। সেই জন্য যে কোনো পাখি, শুধু বদ্রি বলে না, যে কোনো পাখি ব্রিডিংয়ে আসার আগে আপনাকে কিন্তু ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। আর বদ্রি এটা আমাদের একটা জায়গায় চলে আসছে, যেমন ধরুন কোনো রাস্তায় একটা দেখবেন এরকম হয়, সাপোজ একটা দেখবেন, সব কিছু ভুলভাল নয় আমি এটা বলছি না, মাঝে মাঝে দেখবেন কিছু মানে মিস ইনফরমেশান স্প্রেড হয় যে এই রাস্তা দিলে রাত্রিবেলা 12টার সময় ভূত দেখা যায়, ঠিক আছে। এটা একটা কেউ হয়তো কোনো কারণে ভয় খেয়েছিল বা একাধিক ভয় খেয়েছিল, সেটা একটা লোকের মুখে স্প্রেড হয়ে যায়। তেমনি এই জিনিসটা আদৌ কিন্তু কোনো ভূত নয়, হয়তো অ্যাটমসফিয়ারটা এরকম হয় যে আপনার মনে হয় আপনার পেছনে কেউ ফলো করছে, কিন্তু সব ক্ষেত্রে রং নয়, মানে ঠিক মানে ভুল নয়, সেটাও আমি স্বীকার করছি, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। তেমনি বদ্রির এই যে কনসেপ্টটা না, ডায়রিয়া হয়, ডায়রিয়া হয়, ডায়রিয়া হচ্ছেও, প্রপার মেনটেনেন্সে রাখুন। যদি ডায়রিয়া হয় তখন বলবেন, প্রপার ডায়েটটা মেনটেন করুন, প্রপার মেনটেন। কারণ বদ্রি পাখির আর একটা হচ্ছে হামাহুম করে খায়, একটা খাবার নিয়ম আছে, এটা ন্যাচারালও হ্যাবিট, যে অত্যাধিক মানে খেতে বসলেই এদিক ওদিক চনমনভাবে একটা খায়, তাতেও একটা ইনডাইজেশন প্রবলেম চলে আসে। ফলে জোয়ানের জল, আদার জল, পুদিনার জল, আপনি লেবুর জল, এগুলোকে যদি সঠিকভাবে প্রোভাইড করতে পারেন, আপনার পাখির ডায়রিয়া নির্মূল হবে এবং ঠিক মতন আপনার সে পিরাসে বাকি বদ্রি পাখির আর কোনো সমস্যা হয় না। ব্রিডিংয়ের জায়গায় আসি, বদ্রি পাখি ব্রিডিং খুব ভালো করে, যে কোনো বদ্রির কথা বলছি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা খাওয়ানো ছেড়ে দেয়, সেটা তো আজকের দিনে যে কোনো পাখির ক্ষেত্রেই হয়, মা বাবা মুড বদলে যায়, খাওয়ানো ছেড়ে যায়, এরকম আমি আমার ফিল্ডে বা আমার জীবনে এরকম মানে দেখিনি। তবে এটা বলবেন যে দাদা এই তো আপনি বললেন যে এটা আমি দেখিনি, মানে আপনাদের দেখবেন তা নয়। মেইন হচ্ছে মেনটেনেন্স, একটা পাখিকে প্রপার ডায়েটে রাখুন, প্রপার ফুড হ্যাবিট দিন, প্রপার রেস্ট দিন, তবে কিন্তু অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে যা আপনার কাছে এখন নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে। এটা করে দেখুন, সাইকোলজিক্যালি অনেক কিছু এফেক্ট হয়, ফিজিক্যালি অনেক কিছু এফেক্ট হয়। একটা পাখিকে আপনি আপনার মতন রাত্রি 10টায় শুতে দিচ্ছেন, সকাল 6টায় তুলে দিচ্ছেন, এরকম মিনিমাম যে কোনো পাখির ক্ষেত্রে, ছোট বড় মাঝারি যে কোনো পাখির ক্ষেত্রে 8 থেকে 12 ঘন্টা রেস্ট দেওয়া দরকার। সূর্য অস্ত আর সূর্য উদয়ের মাঝখানে গ্যাপটা যেটা হয়, সেই গ্যাপটা মেনটেন করুন। লিখে দিতে পারি, আপনার যত বড়ই সেট আপ হোক আর যত ছোটোই সেট আপ হোক, অনেক রকম প্রবলেম যা আজকে মেডিসিন দিয়ে আপনি কুলকিনারা পাচ্ছেন না, আপনার সলভ হয়ে যাবে। সো কোনো কিছু ইগনোরেন্স আমরা অনেক কিছুই করি আজকের দিনে মডার্ন যুগে, নেচারকে অলওয়েজ ইগনোর করি। এটা আমাদের একটা ট্রেন্ড চলছে, বিদেশি মেডিসিনকে প্রচার করা বা বিভিন্ন রকমভাবে নিজেকে সাব্যস্ত করা যে এই জিনিসটা করলে এটাই হয়। বাট অলওয়েজ আমি বলবো নেচারকে ফলো করুন, নেচারের সঙ্গে চলুন, আপনার নিজের এবং আপনার পাখির অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আসছি যে কিছু হোমিওপ্যাথিক ডায়েট আপনাদের সঙ্গে শেয়ার করি বদ্রির জন্য, ব্রিডিংয়ের জন্য এবং হেলথের জন্য। যেমন ধরুন আলফা মাদার আপনি বদ্রিকে রাখতে পারেন বা আলফা টনিককে রাখতে পারেন। প্রত্যেক সপ্তাহে 2 বার করে যদি আপনি নিম পাতা যদি সে চুইং করে খায় ভালো, নাহলে আপনি নিম পাতার জল করে দিন 2 দিন, শনিবার রোববার করে দিন। ডিওয়ার্মিং ন্যাচারাল হবে এবং বডি ডিটক্সিং হবে, এতে তো আপনার পাখি অনেক হেলদি থাকবে, চনমনে থাকবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। পেটের যে মাঝে মাঝে দর্দ হয়, একটা পেইন হয়, সেটাও চলে যাবে। এবার আসছি যে আপনি কালমেঘ পাতা হতে পারে, নিম পাতা হতে পারে বা চিরতা পাতা, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল বা আপনি সুটেবল মনে করছেন, সেটা দিয়ে আপনি ওদের ব্যাক টু ব্যাক 2 ডেজ জলে একটু ফুটিয়ে বা জলে রেখে আপনি দিতে পারেন। আলফা টনিক বা আলফা মাদার ইউজ করুন। বদ্রি মাঝে মাঝে ডিপ্রেশন অনুভব করে, কালিফস 6 দরকার লাগে। বিশেষ করে ডায়রিয়ার জন্যে খুব বেশি লুজ মোশন হলে আপনাকে কুরচি মাদার, কারিকা পাপাইয়া মাদার আর হচ্ছে নাক্সভূমিকা 30 আর কার্বোবেস 30, এই 4টে মেডিসিন নিশ্চয়ই রাখুন। এতে কারিকা পাপাইয়া লিভারের একটা সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং তার সঙ্গে সঙ্গে কুরচি লুজ মোশনকেও ডিস্টার্ব করে। আর কোথাও নর্মালি একটু লুজ মোশন হচ্ছে, জল বেরোচ্ছে, আর্সেনিক অ্যালবাম 30 ইউজ করে আপনি ফায়দা নিতে পারেন। কারণ আর্সেনিক ইনডাইজেশন, লুজ মোশন, ফুড পয়জনিং এবং ডায়রিয়া আপনার ডিহাইড্রেশন সবেতেই কাজ করে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে ক্যালসিয়াম সোর্স হিসাবে আপনি ক্যালকেরিয়া ফস 200 বা আপনি BC28কেও ইউজ করতে পারেন বা 5%। তবে 5% BC28 একটা পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম থাকে। বদ্রির গ্রিডের প্রয়োজন হয়, গ্রিড থেকে ওরা অনেক কিছু সংগ্রহ করে, গ্রিড আপনি আলাদা করে দিতে পারেন। আমি নিজেও গ্রিড বানাই, নিয়ে যারা ট্রাই করেছে তারা আবার চাইছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবং যারা V+ ইউজ করে দেখেছেন বদ্রির ক্ষেত্রে, তাদের তো আপনারা জানেন রেজাল্ট কি, তার পাখির বাচ্চার গ্রোথ কীরকম, সমস্ত কিছুটাই।
তো এই ব্যাপারটাকে টোটালটাই মোটামুটি একটু কভার করার চেষ্টা করলাম। বদ্রি বাচ্চা নিজেকে খাইয়ে খুব ভালো মানুষ করে। ওভারঅল দেখতে গেলে বদ্রি খুব ভালো পাখি, তাকে যদি ঠিক মতন রাখতে পারেন তো এই ডায়রিয়া লুজ মোশনের গল্পও সলভ হয়ে যেতে পারে। চলুন আজকে এই অবধি, নমস্কার।